আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা হলো ইমেইল মার্কেটিং। কিভাবে আমরা একটা ক্যাম্পেইন সেট করতে পারি এবং মেইলচিম্প এর মাধ্যমে। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব মজার যে একসাথে আমরা কিভাবে বাল্ক ইমেইল কিভাবে সেন্ড করতে পারি এবং আমাদের আ টার্গেটেড যে অডিয়েন্স বা টার্গেটেড যে কাস্টমার, সেই কাস্টমারস গুলোর কাছে আমরা কিভাবে একসাথে অনেকজনকে আমরা মেইল পাঠাতে পারি সেটা মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিপূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিও যদি আপলোড হয় তাহলে যাতে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা মেইন কনসেপ্টে চলে যাই। আজকের মেইলচিম্পের এটা আমার ইমেল মার্কেটিং এর ৩ নম্বর ক্লাস। যদি আপনার আগের ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন অবশ্যই পিছনের দুটো ভিডিও ইমেল মার্কেটিং এর উপরে অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়েছে। আপনারা সেই ভিডিও দুটো অবশ্যই আপনি দেখে আসবেন। দেন এই ভিডিওটা দেখবেন। না হয় মাঝখান থেকে হয়তোবা বুঝতে অসুবিধা হবে। তারপরেও রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আগের ভিডিও দুটো দেখে দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, সো আমাদের ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করার ক্ষেত্রে যে বিষয়টা প্রথম দরকার হবে সেটা হলো অডিয়েন্স। মেইলচিম্পে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা মেইলচিম্পের প্রিলিমিনারি সেটআপ সেটা আমি গত ক্লাসে দেখিয়েছি। নিশ্চয়ই ওই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। তো আমি ওখানে ওই ভিডিওর পর থেকে আমি এখানে শুরু করতেছি। সেটা হলো জাস্ট একটা পরিপূর্ণ ক্যাম্পেইন তৈরি করব এবং আমরা একটা টেস্ট ইমেল আমরা ক্যাম্পেইন সেন্ড করে দেখাবো। প্রথমে আমি মেইলচিম্পে অলরেডি লগইন হয়ে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আমি অলরেডি ক্যাম্পেইনটা আমার ড্যাশবোর্ডে হয়ে আছি আমি। তো এখানে প্রথমে একটা ইমেল ক্যাম্পেইন করার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হলো যে আপনার অডিয়েন্স অডিয়েন্স সেট করতে হয় যে আমার টার্গেটেড কাদেরকে আমি ইমেল পাঠাবো। এক কথায় যদি আমি বলি সলিড, তাহলে সেই অডিয়েন্সদেরকে আমাকে প্রথমে একটা লিস্ট তৈরি করতে হবে। দেন আমাকে একটা ক্যাম্পেইন ডিজাইন করতে হবে বা একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। সেই টেমপ্লেট ডিজাইনটা ওই অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করে দেন আমরা ফাইনালি সেন্ড করব। এখানে তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ হলো আমাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, দেন আমাকে টেমপ্লেট ডিজাইন করতে হবে, দেন আমাকে সেই অডিয়েন্স এবং টেমপ্লেটের মধ্যে একটা সামঞ্জস্য বা একটা যোগসূত্র তৈরি করে দেন এটাকে আমাকে সাবমিট করতে হবে। আমরা এটা একসাথে করতে পারি অথবা আলাদা আলাদাভাবেও করার সুযোগ আছে। কিভাবে আলাদা আলাদাভাবে? প্রথমে আমি চাইলে একটা অডিয়েন্স সেট করব এখান থেকে। তারপরে আমি এখান থেকে ক্যাম্পেইন সেট করব। দুটোই করা যায়। আবার আরেকটা ওয়ে হলো অডিয়েন্স সেট না করেও আমি ডিরেক্ট ক্যাম্পেইনের মাধ্যমেও আমি সেই কাজটা করতে পারি। আমি সহজ ওয়েটা এইটা আপনাদেরকে দেখাই। আমি ক্যাম্পেইনসে ক্লিক করি। ক্যাম্পেইনসে ক্লিক করার পর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করা আছে। কেমন? তো এই ক্যাম্পেইনটা যেহেতু ক্রিয়েট করা আছে, আমি নতুন আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাকে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন নামে উপরে একটা বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্রিয়েট ক্যাম্পেইন বাটনটাতে ক্লিক করতে হবে। দেন এখানে অনেকগুলো ফিচার্স আছে। ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ, সার্ভে, অ্যাড, সোশ্যাল পোস্ট, সাইন আপ ফর্ম, কন্ট্যাক্টস, ইমেজ, পোস্ট কার্ড, লট অফ থিংস। বেশ কিছু ফিচার্স এখানে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসের টপিকটা হলো আমার প্রথমটা, যেটা হলো ইমেল আমি সেন্ড করব, একটা টেমপ্লেট বা একটা ক্যাম্পেইন করব। সেটার জন্য আমাকে প্রথমটাই চুজ করতে হবে। এরপর এখানে রেগুলার, অটোমেটেড, প্লেন টেক্সট। তিন ধরনের ইমেল আছে। একটা হলো রেগুলার, একটা হলো অটোমেটেড, আর একটা হলো প্লেন টেক্সট। আপনারা চাইলে এটা ক্লিক করে করে দেখতে পারেন। দেখুন রেগুলারটা হলো এটা। তারপর আমি অটোমেটেডে যাই। অটোমেটেডে আরো বেশ কিছু ফিচার্স আছে। ট্যাক্স, সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি, কমার্স, ডেটাবেস, এপিআই। এটা হলো যে অটোমেটেডের বিষয়টা হলো যে আমরা খেয়াল করবেন অনেক সময় যে আমরা যে ইমেল অনেকগুলো ওয়েবসাইটেতে যখন যাই তখন ওখানে একটা পপ আপ আসে বা একটা জায়গায় একটা কোণাতে ডান দিকে বাম দিকে কোনো একটা জায়গাতে লেখা থাকে যে নিউজ লেটার বা সাবস্ক্রাইব নাও, এই টাইপসের কিছু পপ আপ মেসেজ আমাদের কাছে আসে।
সেই জায়গাগুলোতে যদি আপনি একটা ইমেল ইনপুট দেন বা ইমেল আইডি সাবমিট করেন, দেন আপনার ইমেলে অটোমেটিকলি একটা তাদের অফার চলে যায়। এই জিনিসটা ইন্টিগ্রেশন করার জন্য অটোমেটেড। তারপর প্লেন টেক্সট, কোনো ইমেল যদি প্লেন কোনো ইমেল পাঠাইতে চাই কাউকে, সলিড ইমেল যেটা আমরা রেগুলার বেসিস ইমেলগুলো পাঠাই, সেক্ষেত্রে প্লেন টেক্সট। তো আমি প্রথমে রেগুলারটা দেখাই, যেটা একটা টেমপ্লেটের মাধ্যমে বা একটা ডিজাইনের মাধ্যমে কীভাবে একটা ইমেল পাঠাতে হয়। এটা করার আগে আমি একটু আমার ইমেলে ঘুরে আসি, দেন আপনাদের জন্য বেটার হবে সেই জিনিসটা দেখতে। দেখুন এখানে আমি যদি যে কোনো একটা ইমেল ওপেন করি তাহলে হয়তো আপনাদের জন্য ক্লিয়ার হবে। এটা হলো প্লেন টেক্সট ইমেল, খেয়াল করেন এটা হলো একটা প্লেন টেক্সট ইমেল। এটাও প্লেন টেক্সট না, এটা টেমপ্লেটের মাধ্যমে। দেখুন এখানে একটা ডিজাইন করে সেই ডিজাইনের মাধ্যমে লার্ন মোর বাটন ক্রিয়েট করে দেন আমার কাছে একটা ইমেল ক্যাম্পেইন করছে মাইক্রোসফট কোম্পানি। সরি, এখানে নিচে বুঝতে পারছেন যে কোনটা কোন ধরনের ইমেল। সো ঠিক সেম কাজটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। তো ওকে, তো আমি প্লেন টেক্সট এটা আর রেগুলার এটা। তো আমি রেগুলারটা দিয়ে আগে ডিজাইন যেভাবে করতে হয় সেটা দেখাই, তারপর প্লেন টেক্সটটাকে দেখো। রেগুলার বাটনটাতে ক্লিক করে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে যে আমি ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন আমি করব। ওকে, তো আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম যে শপিং হাট ডিসকাউন্ট অফার। ওকে, আপনার পছন্দ মতো, এটা কোথাও শো করবে না, জাস্ট এটা আপনার নামটা মনে রাখার জন্য, দ্যাটস ইট, আর কিছু না, যে আপনি কি কি ক্যাম্পেইন চালাইছেন সেটা বোঝার জন্য। দেন বিগিন। এরপর আমাকে নতুন একটা পেজে নিয়ে আসছে, দেখুন খেয়াল করুন এখানে টু অল সাবস্ক্রাইব কন্ট্যাক্টস ইন দ্য অডিয়েন্স শপিং হাট ডট 6 রেসিপিয়েন্টস। এই 6 রেসিপিয়েন্টস থেকে আসলো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। আপনারা যখন ফার্স্ট টাইম আপনারা যখন নেম চিপে লগ ইন করে এই নতুন কোনো ক্যাম্পেইন সেট করবেন, তখন আপনাদের কাছে এটা শো করবে না। তখন আপনাদের এখানে একটা জিনিস শো করবে, যেটা হলো ইম্পোর্ট রেসিপিয়েন্ট। আপনার রেসিপিয়েন্টসদেরকে ইম্পোর্ট করতে হবে বলবে, একটা মেসেজ আসবে, সেখান থেকে আপনার ইমেল আইডি গুলো আপনি ইম্পোর্ট করে নেবেন, কেমন? তো যেহেতু আমার এটা অলরেডি আরো এর আগে ক্যাম্পেইন সেট করা ছিল, সেখানে 6টা রেসিপিয়েন্ট ছিল, সেই 6টা রেসিপিয়েন্ট মানে 6 জন ইমেল আইডি আমার ছিল, 6টা সাবস্ক্রাইবার ছিল বা 6টা আমার কন্ট্যাক্ট পারসন ছিল, তাদের এই 6টা সে অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিচ্ছে 6 রেসিপিয়েন্ট। আমি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারবো 6 রেসিপিয়েন্টস কারা। বাট আমি আবার রিপিট করতেছি, আপনাদের যারা নতুন একদম আপনারা এই মেইল চিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের ক্ষেত্রে এই মেসেজটা আসবে না, এখানে আসবে নতুন করে ইম্পোর্ট করার জন্য, একদম ফ্রেশ নিউ কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে বলবে। ওখানে ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনি ক্লিক করবেন, ইম্পোর্ট বাটনটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন ওখানে দেওয়া আছে যে সিএসভি ফাইল ইম্পোর্ট করতে পারবেন, অথবা ডাইরেক্ট বলবে কপি অ্যান্ড পেস্ট, মানে তুমি চাইলে তোমার ইমেল আইডি গুলো কপি করে তুমি এখানে পেস্ট করতে পারো, সেই অপশন, দুটো অপশন থাকবে। তো আপনারা কপি অ্যান্ড পেস্ট অপশনটা সিলেক্ট করবেন, এটা আপনাদের জন্য সহজ। তো দেখুন এই যে 6 রেসিপিয়েন্টস আমি ক্লিক করার পর এই আমার যে 6টা ইমেল আইডি সেগুলো এখানে শো করতেছে। ওকে, তো আমি এই 6 জনের কাছে আমি পাঠাতে যদি না চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি এডিট রেসিপিয়েন্টসে যেতে পারবো। দেখুন এখানে এসে এই দেখুন শপিং হাট, একটা অডিয়েন্স আমার ক্রিয়েট করা ছিল আগে, সেটা এখানে শো করতেছে, খেয়াল করছেন? যে দেখুন সেই অডিয়েন্সটা এখানে শো করতেছে। তারপরে এখানে দেখুন অল সাবস্ক্রাইবার্স ইন অডিয়েন্স, এটা হলো সিগমেন্ট ও ট্যাগ। তো আমার এখানে যত কিছু আছে সবকিছুই থাকুক, কোনো সমস্যা নাই আমার, ঠিক আছে? তো আমার যেহেতু এই অডিয়েন্সটা আগে সেট করা ছিল, সেই অডিয়েন্সটাই এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে ওই অডিয়েন্সটার কাছে আমি পাঠাতে পারি সিলেক্ট করে, অথবা আমি চাইলে নতুন আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, কেমন? তো এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আগে একটা এই জায়গাটা থেকে অডিয়েন্স ক্রিয়েট করে আসতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টা, ক্লিয়ার? ওকে, তো আমি আপাতত এই ক্যাম্পেইনটা আমি ডিরেক্ট যে আমার অডিয়েন্স সেট করা ছিল সেই ক্যাম্পেইনের কাছে আমি পাঠাই। পরবর্তী আর একটা ক্যাম্পেইন আমি যেটা প্লেন টেক্সট দিয়ে দেখাবো,
সেটা আমি একটা অডিয়েন্স সেট করে তারপর আসবো। আমি প্রথমে এই যেটা আমার অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা আছে সেই অডিয়েন্সের কাছে আমি পাঠাচ্ছি। অডিয়েন্স নেমটা সিলেক্ট করার পরে দেন আমি এটাকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর দেখুন আমার ফ্রম মানে হলো আমি আমার যে ইমেল আইডিটা দিয়ে আমি এই মেইল চিম্পের অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম সেটা এখানে শো করতেছে sifatullah@gmail.com। এখন আপনি যদি চান যে এখানে এই ইমেল আইডিটা যে ইমেলটা পাবে মানুষ, ফর এক্সাম্পল এই যে আমি ইমেলটা পাচ্ছি আমার কিন্তু এখানে একটা ফর্ম ইমেল শো করতেছে, এই যে দেখুন মেইলচিম্প অ্যাকাউন্ট সার্ভিস, এখানে একটা ফর্ম ইমেল আইডি শো করতেছে। এই ফর্ম ইমেল আইডিটা আপনি কি শো করাতে চাচ্ছেন সেই ইমেল আইডিটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যদি চান যে নেম এটা না দিয়ে আপনি অন্য কোনো নেম দিবেন, তাহলে আমি দিলাম আমার কোম্পানি নেমটা দিয়ে যাচ্ছে আমি। আর ইমেল আইডি যদি এটা দিতে চান এটাই থাকুক, অসুবিধা নেই। নেম দিলাম, তারপর আমার পছন্দের ইমেল অ্যাড্রেস যেটাতে আমি শো করাতে চাচ্ছি সেটা দিলাম, দেন আমি সেভ বাটনে ক্লিক করব। তারপর দেখুন সাবজেক্ট, একটা লুক্রেটিভ সাবজেক্ট দিতে হবে, বিকজ অফ আপনার ইমেলের যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাবজেক্টটা দেখেই কিন্তু মানুষ আপনার ইমেলের ভিতরে ক্লিক করার আকাঙ্ক্ষা প্রকাশ করবে। সো সেই সুন্দর সাবজেক্টটা দেওয়ার জন্য অ্যাড সাবজেক্ট বাটনে ক্লিক করতে হবে, দেন আমাকে এখানে সুন্দর একটা সাবজেক্ট দিতে হবে, প্রিভিউ টেক্সট দিতে হবে। ওকে, সো সাবজেক্টের জন্য আমি এখানে কিছু একটা নোটপ্যাডে কিছু সাবজেক্ট আমি অলরেডি চুজ করে রাখছি। দেখুন আমি মেইনলি যে ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনটা হলো আমার একটা ই কমার্স সাইট নতুন লঞ্চ হচ্ছে, সেই ই কমার্স সাইটটার একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি আমি। এই কমার্স সাইটটা এটা একটা শপিং হাট নামে, এখানে পাইকারি খুচরা বাজারের যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন সেটা নিয়ে। তো আমি এটার জন্য অলরেডি কিছু কন্টেন্ট আমি রেডি করে রাখছি, পুঁজি ছাড়া ব্যবসা শুরু করুন শপিং হাটের সাথে। ওকে, তো এটা আমি সাবজেক্ট হিসেবে দিতে চাচ্ছি। তো সাবজেক্ট হিসেবে কপি করে দেন আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপরে প্রিভিউ টেক্সট, দেখুন দিস স্নিপেট উইল অ্যাপিয়ার ইন দ্য ইনবক্স আফটার দ্য সাবজেক্ট লাইন। আফটার দ্য সাবজেক্ট লাইন বলতে কি বোঝায় খেয়াল করুন, যখন একটা মেইল আসে তখন দেখুন এই পর্যন্ত এটা হলো সাবজেক্ট কি মেইল চিম ভেরিফিকেশন কোড, এরপরে আর একটা অপশন আছে দেখুন মেইল চিম জাস্ট চেকিং টু বি শিওর ইউ আর এক্সওয়াইজেড, এই যে লেখাটা এটা হলো ওই প্রিভিউ টেক্সট। তো ওটার জন্য আমি আরেকটা টেক্সট আমি এখান থেকে নেই, পাইকারি খুচরা বিক্রয়ের সমাহার, এটা কপি করলাম, কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিলাম। দেন দেখুন ডান দিকে বেশ কিছু সাজেশন দিচ্ছে, গ্রেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু ওপেন ইউর ইমেইল এক্সওয়াইজেড, এগুলো একটু পড়ে নেবেন আপনারা, আপনার সুবিধার জন্য এটা পড়তে হবে যে কোনটা করলে ভালো হবে কোনটা খারাপ হবে এক্সওয়াইজেড এর জন্য আর কি। তারপরে আমি সেভ বাটনে ক্লিক করলাম। দেখুন সেভ বাটনে ক্লিক করার পর আমার এখানে যেটা যেটা হয়ে গেছে টিক মার্ক দিছে, এটা ঠিক এটা ঠিক এটা ঠিক। সাবজেক্ট এখন হলো কন্টেন্ট, কন্টেন্ট কোনটা যে আমার ইমেলের বডিতে কি থাকবে, ফর এক্সাম্পল আমরা এই কাজগুলো করে ফেলছি, এখন এখানে ক্লিক করার পর আমার এই যে বডিতে যে একটা জিনিস আসবে সেই জিনিসটা আমার কি হবে, হ্যাঁ সেই জিনিসটাই মূলত ধরুন এটা যদি আমি ওপেন করি, না এটা না, এই যে এখানে কি হবে এরকম একটা ডিজাইন, সেই ডিজাইনটাই মূলত আমি এই কন্টেন্ট হিসেবে আমি এখানে ডিটেলস ইমেল আমি ক্লিক করব। এই যেটা দেয়া আছে দেখুন এই কন্টেন্টও চাইলে ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে ডিটেলসে গিয়ে একটু দেখে আসতে চাই। এখানে আসার পরে দেখুন এখানে আপনার যে পছন্দের লেআউটস গুলো আছে সেই লেআউটস গুলো আপনি পছন্দ মতো একটা চুজ করে নিতে পারেন, যে কোনো একটা যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়। এখানে দেখুন অনেকগুলা লেআউটস আছে দেয়া, সেই লেআউটস এর ভিতরে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি চুজ করে নিতে পারেন, এখানে আপনার কোনো সমস্যা নাই। এটা ডিপেন্ডস করে আপনার নিজের একদম চয়েসের উপরে।
এখানে লেআউটস আছে, থিমস আছে, দেখুন বেশ কিছু থিমসও আপনার এখান থেকে আপনি চাইলে নিতে পারেন। এই যে দেখুন অলরেডি রেডিমেড বিভিন্ন টেমপ্লেট করা আছে, জাস্ট আপনি ড্রপ অ্যান্ড ডাউন আপনি একটা নেবেন আর জাস্ট আপনার পিকচার্স এবং টেক্সটগুলো চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট। হ্যাঁ, সেই রকমের থিমও আপনি চাইলে এখান থেকে চুজ করে আপনি ইউজ করতে পারেন। দেখুন সেভ টেমপ্লেট, মানে যেগুলো অলরেডি সেভ করছেন আপনি যদি এর আগে করে থাকেন, লেখাই আসছে ইউ ডোন্ট হ্যাভ এনি সেভ টেমপ্লেটস, আমার করা নাই। তারপর ক্যাম্পেইনস, এর আগে আমি একটা ক্যাম্পেইনস করছিলাম, সেই ক্যাম্পেইনসের এটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এটাও চাইলে আপনি চুজ করতে পারেন। তো আমি লেআউটসটা নিয়ে আমি একটা নিজে চুজ করব, অথবা আমি এখান থেকে একটা ক্যাম্পেইন আমি চাইলে নিতে পারি। তো আমি ফ্রেশলি দেখাই আপনাদের, লেআউটস দিয়েই করাই কিভাবে নিজে ডিজাইন করবেন, কারণ রেডিমেড গুলো হয়তো বা শিখলেন বাট পরে নিজে করতে হবে, সেক্ষেত্রে আমি লেআউটস নিয়ে আমি ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। সো লেআউটসে ক্লিক করার পরে এখানে দেখুন এই লেআউটসটা আমি ফার্স্ট যেটা আছে সেটাই আমি দেখাই, একটা দেখাইলে বাকিগুলো সবগুলোই একই রকমের আপনারা পারবেন। তাই আমি প্রথমটা দেখাই, এটা আমি সিলেক্ট করে আমি ক্লিক করলাম এটার উপরে। দেওয়ার পরে দেখুন এখানে বেশ কিছু জিনিস ডিজাইন চলে আসছে। এখন এখানে এত বড় ডিজাইন আমার আদৌ দরকার আছে কি নাই সেই জিনিসটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু অংশ রাখবেন কতটুকু রাখবেন না সেটা আপনি চাইলে এখান থেকে সরিয়ে ফেলতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে যাচ্ছি, এখানে একটা পিকচার থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এরপরে এই অংশ আমার দরকার নেই, এখানে আরো এডিশনাল কিছু পিকচার টিকচার দিছে, এগুলো আমার দরকার নেই। যদি দরকার না থাকে, এই যে দেখুন কার্সর এখানে আনলে এখানে একটা ডিলিট নামে একটা অপশন চলে আসছে, এই ডিলিট বাটনে ক্লিক করে দিয়ে দেন ডিলিট, আমার এই অংশটা কিন্তু চলে গেছে। এখন আমি চাইলে এখানে কাজ করতে পারবো, এখানে আমি চাইলে আমার কোম্পানির লোগো আপলোড করতে পারবো, এখানে কোনো টেক্সট দিতে পারবো, এখানে আমি পিকচার্স দিতে পারবো, এখানে আবার টেক্সট দিতে পারবো। দেখুন আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি লোগোটা এখানে যদি কোনো লোগো আপলোড করতে চাই তাহলে এটাকে কার্সর নিব, কার্সর নিয়ে একটা ক্লিক করার পর ডান দিকে এই জিনিসটা চলে আসছে, চলে আসার পর এখানে দেখুন পিকচার নামে একটা অপশন আছে, এইখানে এই রিপ্লেস বাটনে ক্লিক করে আমি চাইলে আমার পিকচারটা আমি আপলোড করতে পারবো। ডান দিকে দেখো অপশন আছে আপলোড অপশন, আপলোড বাটনে ক্লিক করে আমি আমার লোগোটা, এই যে আমার লোগোটা আমি আপলোড করে দিলাম, এই যে দেখুন আপলোড হচ্ছে, তাহলে আমার লোগোটা চলে আসলো। খেয়াল করেন এখানে আমার লোগোটা কিন্তু চলে আসছে। তারপরে আসেন এই জায়গাটাতে আমি একটা হেডলাইন দিতে চাচ্ছি, তাহলে হেডলাইন দিতে হলে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই যে শোকেজ ইউর প্রোডাক্টস লেখাটা আসছে, এই লেখাটা মুছে দিয়ে আমি একটা লেখা এখান থেকে নিব, এটা আমি হেডলাইন হিসেবে ইউজ করতে চাই, এটা কপি করলাম, কপি করে এই লেখাটা আমি এখন মুছে দিব, মুছে দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন আমার লেখাটা এখানে চলে আসছে, এখন এক পাশে হয়ে গেছে বাম দিকে, এটাকে আমি সেন্টার করতে পারবো, সেন্টার করে দিলাম। এই লেখাটিকে একটু বড় ছোট করতে চাইলে দেখুন এই যে সাইজ আছে, সাইজে গিয়ে আমি এটাকে একটু বড় করে দিই, এই যে দেখুন বড় করে দিলাম। এবং এটাকে যদি একটু কালার করতে চাই তাহলে যে দেখুন বাম দিকে ফন্ট, যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। তারপরে কালার করতে চাইলে যে কালার আছে এখানে, তা আমি এটাকে চাচ্ছি একটু লাইট কালার দিতে, এই কালারটা ইউজ করলাম। এখন আমি চাচ্ছি এখানে একটা পিকচার আপলোড করব, ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করি, ক্লিক করার পর একইভাবে দেখুন এই যে রিপ্লেস আপলোড, এই পিকচারটা আমি আপলোড করব। সময় নিচ্ছে দেখুন, এই যে পিকচারটা চলে আসছে, পিকচারটা চলে আসছে দেখুন। পিকচারটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, এই যে দেখুন এটা দিয়ে টেনে পরে ছোট বড় করতে পারবেন।
আপনার পছন্দ মতো করে। আমি 100% করে রাখি। পিকচারটাকে আপনি এডিট করতে পারবেন, এই যে এডিট অপশন আছে দেখুন, এডিট করে আপনি একটা কাস্টম ইউজ করতে পারবেন। এই যে ক্রপ করার অপশন আছে দেখুন উপরে, আপনি যদি কোনো অংশ কেটে ফেলে দিতে চান সেটা করতে পারবেন, যে ক্রপ অপশন আছে। তারপরে স্কোয়ার করতে পারবেন, এই যে দেখেন স্কোয়ার হয়েছে, এটাকে মানে এটাকে টেনে আপনি যতটুকু স্কোয়ার করবেন ঠিক ততটুকুই আপনার এখানে থাকবে। এটাকে যদি এভাবে সিলেক্ট করেন, রেশিও অনুযায়ী রেখে দিতে চান সেটা আপনি করতে পারতেছেন। হ্যাঁ, তারপরে এতটুকু অংশ রাখতে চাচ্ছি, বাকি এই অংশটুকু আমি ফেলে দিতে চাচ্ছি, তাহলে এটা রাখলাম। রাখার পরে এই যে সেভ অপশন আছে, এই যে দেখুন ছোট হয়ে গেছে। বাকি যে সামনে একটা খালি অংশ ছিল সেটা কিন্তু এখন নাই। ওকে, তো এটাকে যদি আপনি আবার একটা লিঙ্ক করতে চান, যে পিকচারের গায়ে ক্লিক করলে আর একটা জায়গায় চলে যাবে, অন্য একটা ওয়েবসাইট ওপেন হবে, সেক্ষেত্রে এই যে দেখুন ডান দিকে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্কের এখানে আপনি চাইলে আপনার এই যে আমার সাইট, যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে চাইলে আমি দিয়ে দিতে পারতেছি। এই যে দিয়ে দিলাম দেখুন, এই যে অ্যাডভান্স অপশনে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডো দিয়ে দিবেন, যাতে কেউ ক্লিক করলে নতুন আর একটা ট্যাবে এটা ওপেন হয়। তারপরে এই যে ইনসার্ট, আর পিকচারের গায়ে কেউ ক্লিক করলেও আমার ওয়েবসাইটে চলে যাবে। তারপরে এখানে টেক্সটটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে সেটা আমি করতে পারি। দেখুন এই যে আমার টেক্সট ক্লিক করার সাথে সাথে একটু ওপেন চলে আসছে। তাহলে এখানে আমি কি টেক্সট দিব, এই যে আমার একটা টেক্সট কপি করে এটা আমি একদম পুরোটা মুছে দিয়ে আমি এই জায়গাটাতে এটাকে পেস্ট করে দিলাম। এভাবে রাখলাম ডিজাইনটাকে, এটাকে একটু কালার করে দেই, এটাকে আমি একটু ডিপ ব্লু কালার করে দিলাম। তারপর দেখুন এই যে স্টার্ট শপিং বাম দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্টার্ট শপিংটাকে যদি আপনি অন্য কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে একইভাবে এডিট এডিট করে আমি এখানে যে স্টার্ট শপিংটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে চাচ্ছি এই যে বিস্তারিত, এখানে ক্লিক করুন, এটা পেস্ট করে দিলাম। দেন লিংক, এখানে ক্লিক করলে কোথায় যাবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। এটার জন্য এই যে ওয়েব অ্যাড্রেস সিলেক্ট করে দেন আমার এখানে ওয়েব অ্যাড্রেস যেটা, সেই ওয়েব অ্যাড্রেসটা আবার কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। অ্যাডভান্স অপশনে ক্লিক করব, টাইটেল দেওয়ার দরকার নেই, দিতে পারি আমার শুধু ওয়েবসাইটের নেম, তারপরে কাজ শেষ, সেভ এন্ড ক্লোজ। ওকে, তো এখন খেয়াল করেন আমার পুরো ডিজাইনটা কিন্তু অলমোস্ট শেষ। লোগো, তারপর একটা টেক্সট মেসেজ, তারপর একটা সুন্দর ডিজাইন। এখন আপনি যদি চান যে লোগোটা রাখবেন না, নাও রাখতে পারেন, সেক্ষেত্রে এই পোর্শনটা আপনি ডিলিট করে দিলে কোনো অসুবিধা নেই। দেখুন ডিলিট হয়ে গেছে। তাহলে আমার কি এই ডিজাইনটার টপ একটা হেডার আসলো, একটা পিকচার আসলো, এরপরে আমার একটা মেসেজ আসলো। হ্যাঁ, এখানে স্টাইল এসে আপনি পেজ আরো ডিজাইন করতে পারেন, কালার দিতে পারবেন, আপনার বিভিন্ন টেক্সট কালার গ্রেডিয়েন্টস আছে, স্পেসিং করতে পারবেন। আপনার অনেকগুলো অপশন আছে এখানে, এগুলো একটু ঘেটে ঘেটে আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, যে ব্লকস এর বিভিন্ন, আমি কোন ব্লকস কোন জায়গায় ইউজ করতে পারি, আমি চাইলে এখানে আরো যদি একটা নতুন ব্লকস আমি এখানে আনতে চাই তাও আমি আনতে পারি। দেখেন খেয়াল করেন, আমি চাচ্ছি এই লেখাটার উপর নিচে আরেকটা ছোট পিকচার আনতে চাচ্ছি। এই দেখুন, আমি যদি এটাকে টেনে আমি এটা নিচে বসাই দিই, দেখবেন যে আরেকটা এই জায়গায় স্পেস ওপেন হয়েছে। খেয়াল করেন এই লেখার উপরে আরেকটা স্পেস ওপেন হয়েছে। এখন এখানে চাইলে আমি একটা পিকচার আনতে পারি। কিভাবে, যে এই যে ব্রাউজ করে আমি এই লোগোটা যদি নিয়ে আসি, এটা না, এই যেটা দেখেন আমার লোগোটা আবার আগের জায়গায় চলে আসে। সো আপনি চাইলে যে কোনো ইনগ্রেডিয়েন্টস বা যে কোনো জিনিস আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি কি করতে পারবেন, ডান দিক থেকে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা আপনি নিতে পারবেন। এই যে ডান দিকে আপনার বিভিন্ন রকমের অপশনস গুলো আছে। ওকে,
সো এগুলো আপনি যেটা লাগবে যখন সেটা আপনি এখান থেকে টেনে জাস্ট এখানে ছেড়ে দিলেই হবে, যেটা লাগবে সেটা ছেড়ে দিতেই হবে। ওকে, এই হলো আমার মেইনলি ডিজাইনটা আমি অল্প সময় নিয়ে দেখালাম, বাকিটা আপনারা নিজেরা প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেটার। নিচে আরেকটা অপশন আছে, খেয়াল করুন এই জায়গাটাতে, এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্ক অনেকগুলো বিষয় আছে। এটাকে যদি এডিট করতে চান তাহলে আমি এখানে চাচ্ছি শুধু ফেসবুক রাখবো, যে টুইটার আমার দরকার নাই, ইনস্টাগ্রামও দরকার নাই, আর ওইটা হলো ওয়েব লিঙ্কটা থাকুক। ওয়েব লিঙ্কের জায়গায় জাস্ট আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। নিজের ওয়েবসাইটের লিঙ্কটা আবার একটু কপি করে নিয়ে আসি, দিলাম, তারপর সেভ অ্যান্ড ক্লোজ। যাই করবেন সেভ অ্যান্ড ক্লোজ করবেন, আর বাকি যেগুলো এখানে আছে সেগুলো দরকার নেই, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। আপনার কপিরাইট যদি চেঞ্জ করেন, দেখুন কারেন্ট ইয়ার, লাস্ট কোম্পানি, লিস্ট কোম্পানি, অল রাইটস রিজার্ভ, যেগুলো আছে এইভাবে থাকুক। আর মেইলিং অ্যাড্রেস যেভাবে আছে, কোনো প্যাটার্ন চেঞ্জ করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আপনি এই অংশ রাখবেনই না একদম, তাহলে এটাও ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলেন, কিছুই রইল না, একদম ব্ল্যাক। ঠিক আছে, তারপরে ফাইনালি যখন ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি কন্টিনিউ বাটনে দেখুন আমার 4টা স্টেপ এখন শেষ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন খেয়াল করেন, এই যে দেখুন শপিং হার্ট হোক, আপনার স্বপ্নের দোকান, আমার যেটা ছিল সেটা চলে আসছে, প্রিভিউ চলে আসছে। এখন আপনি যদি প্রিভিউ দেখতে চান যে আপনার ক্যাম্পেইনটা কিভাবে দেখাবে, এই যে এখন এইভাবে শো করবে। দেখুন এখানে যে কপিরাইট ছিল সেটাও কিন্তু নাই। সো আমার ডিজাইনটা কিন্তু এখন আমাকে এভাবে শো করতেছে। ওকে, আমি প্রিভিউ দেখলাম, এখানে একটা অ্যালার্ম দিচ্ছে। দেখুন, উই অটোমেটিকলি অ্যাড এ রিকোয়ার্ড রেফারেল ব্যাজ টু ইউর ইমেল ফুটার। সেটা কি বলছে, সেটা হলো যে যেহেতু এটা মেইলচিম্পের একটা ফ্রি ভার্সন আমি ইউজ করতেছি, তার মানে তারা বলতেছে আমার এই প্রিভিউ নিচে খেয়াল করেন তাদের মেইলচিম্পের একটা লোগো তারা ইউজ করতেছে, সেটার জন্য আমি বলছি আমি বড় কোনো অসুবিধা নেই, যেহেতু তাদের ফ্রি প্যাটার্নটা আমি ইউজ করতেছি, ফিচার্সটা, সেহেতু তারা করতেই পারে। বাট আর একটা মেসেজ দিছি, উইল ইনসার্ট এ ফুটার টু কমপ্লায়েন্স উইথ আওয়ার টার্মস অ্যান্ড ইউজ। মানে হলো আমি একটু আগে ফুটারের একটা জিনিস আমি ডিলিট করে দিয়েছি, সেই জিনিসটা তাদের টার্মস অ্যান্ড পলিসির মধ্যে যায় না। হ্যাঁ, এই কপিরাইট বিষয়টা, সেই কপিরাইট বিষয়টা আপনারা ডিলিট না করে ওটা রেখে দিবেন, সেটাই তারা বলতে চাচ্ছে। ঠিক আছে, তো আমি আপাতত যেটা করে ফেলছি, কোনো অসুবিধা নেই, এভাবেই থাকুক। চাইলে আমি এখান থেকে এডিট ডিজাইনে গিয়ে আমি কপিরাইটটা আবার এডিট করে আসতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখন পর্যন্ত সাবমিট করি না এটা। সো সাবমিট করার আগ পর্যন্ত আপনি যে কোনো ধরনের এডিট, আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন এদিক সেদিক আপনি করতে পারবেন আপনি চাইলে। বাট সাবমিট হয়ে যাওয়ার পরে এর যতজনের কাছে আপনি সাবমিট করছেন, তখন আর এটা আপনার করার কোনো সুযোগ নেই। ওকে, তো এখন চাইলে আমি আবার নতুন করে কি করতে পারি, কপিরাইট ইস্যুটা আনতে পারি। সেক্ষেত্রে এখানে আমার টেক্সট নিয়ে আসতে হবে, যে টেক্সট আনতে হবে। টেক্সট নিয়ে আনলাম, টেক্সট আনার পরে এখানে আমি লিখবো কপিরাইট at shoppinghunt.com। দিলাম, তারপরে কন্টিনিউ। এভাবে আর কি, জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, ইটস নট এ ফাইনাল, বাট আপনারা যাতে বুঝতে পারেন, বাট আপনারা করতে পারেন আপনাদের সুবিধার মতো, সেই জিনিসটাই দেখানো, আর কিছু নয়। এরপরে ফাইনালি যখন আমার এই কাজ শেষ হয়ে যাবে, ডিজাইন, নিচে শেয়ার ইউর ক্যাম্পেইন, আপনি চাইলে আপনার ক্যাম্পেইনটা শেয়ার করে দিতে পারেন ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায়। বাট সেটা আমি করবো না, আমি এখন কি করবো, সেন্ড বাটনে ক্লিক করবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, শিডিউল নামে একটা অপশন আছে। মানে আমি চাইলে এই ক্যাম্পেইনটা নির্দিষ্ট একটা টাইম সেট করে দিতে পারি, যে এই টাইমে, এই দিনের এই টাইমে এটা সেন্ড হবে অটোমেটিকলি, সেই ডেটটা সেট করে দিতে পারি। সেক্ষেত্রে এটাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। তো যেহেতু আমরা মেইলচিম্পের ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা শিডিউল অপশনটা এখন ইউজ করতে পারবো না। তো আমাদের সেন্ড বাটনটাই আমরা ক্লিক করবো, এখনই আমরা এটাকে সেন্ড করে দিই। তো আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখুন, ইউ আর অ্যাবাউট টু সেন্ড ক্যাম্পেইন টু
শপিং হাট আমার একটা অডিয়েন্স সেট করা ছিল শপিং হাট নামে, সেটার আন্ডারে 6 জন সাবস্ক্রাইবার বা 6 জন ইমেল আইডি আছে, 6টা তাদের কাছে ইমেলটা চলে যাবে। তাহলে সেন্ড নাও। এখন আমি সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন সেন্ড হচ্ছে। দেখুন সেন্ড হচ্ছে। তো কতক্ষণ পরেই একটু সময় নেবে, সময় নেওয়ার পর একটা হাই ফাইভ দিবে আপনাকে এবং লেখা আসবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ক্যাম্পেইন, এরকম একটা মেসেজ চলে আসবে। সো এই হলো একটা প্রসিডিউর যেটা আমরা টেমপ্লেট ইউজ করে কিভাবে মেল সেন্ড করতে পারি সেই বিষয়টা আমরা শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যেটা হলো যে প্লেন টেক্সট একটা ইমেল কিভাবে সেন্ড করতে হয়, সেই প্রসিডিউরটা আমরা একটু শিখব। ওকে, চলুন তাহলে আমরা আর একটা ক্যাম্পেইন আমরা দেখাই। সেই ক্যাম্পেইনটা হলো যে একদম অডিয়েন্স ক্রিয়েট করে কিভাবে একটা প্লেন টেক্সট আমরা পাঠাতে পারি সেই ক্যাম্পেইনটা দেখাবো। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে অডিয়েন্স সেট করতে হবে, কেমন? তাহলে আমরা যেটা করব যে দেখুন অডিয়েন্স ড্যাশবোর্ড আছে, সেই অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার এখানে অডিয়েন্স শো করতেছে যে আমি কোন অডিয়েন্স ক্রিয়েট করছি কিনা। তো দেখুন অলরেডি একটা অডিয়েন্স এখানে শো করতেছে যেটার মাত্র 6 জন কন্ট্যাক্ট আছে এখানে, মানে 6টা ইমেল আইডি এখানে এই অডিয়েন্সে ক্রিয়েট করা আছে। ওকে, তাহলে ভিউ কন্ট্যাক্টসে যদি আমি ক্লিক করি, খেয়াল করেন তাহলে 6 জন ব্যক্তি কারা সেটা আমরা এখানে দেখতে পাবো। একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমরা মেইলচিম্পে একটা ফ্রি ফিচার্স ইউজ করতেছি, একদম একদম মিনিমাম যে ফিচার্স ফ্রি ভার্সনটা সেটা, সেহেতু আমাকে এখানে একাধিক অডিয়েন্স ক্রিয়েট করতে দিবে না। বাই ডিফল্ট একটা অডিয়েন্সই আমরা এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো, যে অডিয়েন্সটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি যেটার নাম হলো শপিং আর্ট। এখন আমি যদি চাই যে আরো একাধিক অডিয়েন্স ক্রিয়েট করব, সেই জিনিসটা আমি করতে পারবো না যেহেতু এটা ফ্রি ভার্সন। ওকে, সো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই একটা অডিয়েন্সের ভিতরেই আমরা কি করতে পারবো, নতুন করে আমাদের আরো ইমেল আইডি অ্যাড করতে পারবো। কাস্টমারদের ইমেল আইডি আমরা অ্যাড করে করে দেন আমাদের কার্যকলাপগুলো সম্পন্ন করতে পারবো। তো যেহেতু আমার একটাই ফিচার্স বা একটাই আমি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, সেহেতু যে ম্যানেজ অডিয়েন্স নামে একটা অপশন আছে দেখুন, এই ম্যানেজ অডিয়েন্স শপিং হার্টের ভিতরে আমি কি করব এখন, যে আমার অডিয়েন্স সেই ভিউ অডিয়েন্সের ভিতরে যদি আমি একটু ক্লিক করি, দেখেন তাহলে কি হয়, এই হলো আমার মেইন অডিয়েন্স। খেয়াল করেন এখানে ক্রিয়েট অডিয়েন্স নামে কিন্তু যে বাটনটা, সেই বাটনটা ডিঅ্যাক্টিভেট করা। কেন ডিঅ্যাক্টিভেট করা, এখানে লিখে দিয়েছে দেখুন, ইউ হ্যাভ হিট ইউর অডিয়েন্স লিমিট, you already have the max amount of audience allowed you in your plan. To add another you will need to upgrade, মানে তাহলে আমাকে আপগ্রেড করতে হবে। ওকে, সো যেহেতু আমি একটা ফ্রি ইউজ করব, সেহেতু আমার যে শপিং হার্ট নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে সেখানে 6টা কন্ট্যাক্ট আছে। তো আমি এখানে এটার ভিতরে আমি আরো কিছু কন্ট্যাক্ট অ্যাড করে দিয়ে দেন সেই একই অডিয়েন্সে আমি বারবার কাজ করব। এটা হলো একটা টেকনিক যাতে আপনাদের পারচেস করতে না হয় আপাতত। ওকে, সো আমি এখন কি করব, এটার ভিতরে ক্লিক করব, ক্লিক করে দেখুন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, তারপরে অ্যাড্রেস, অনেক কিছু এখানে শো করতেছে, তাই না? সো আচ্ছা, তো আমি এভাবে না করে দেখাই, এখানে একটু আমার অডিয়েন্সটার ভিতরেই আমি ঢুকি ভিতরে। আমি যদি অ্যাড করতে চেষ্টা করি এখন, তাহলে এখানে ক্লিক করি, দেখুন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেকগুলো বিষয় চাচ্ছে এখানে। কারণ একটা একটা ইমেল আইডি যদি আমি অ্যাড করতে যাই তাহলে অনেক সময় লাগবে আমার। ওকে, সেটা না করে আমি যেটা করব সেটা হলো এখানে ক্লিক করে এতে দেখুন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্ট অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড ফাইল, যে কথাটা আমি এই ক্লাসের শুরুতেই বলছিলাম, আপনি একসাথে চাইলে সিএসভি ফাইলের মাধ্যমে আপনি অনেকগুলো কন্ট্যাক্ট বা ইমেল আইডি একসাথে আপলোড করতে পারেন। আর একটা হলো কপি অ্যান্ড পেস্ট। তো আমি সেকেন্ড অপশনটা চুজ করতেছি আমার সুবিধার জন্য। কপি অ্যান্ড পেস্ট চুজ করে দেন কন্টিনিউ টু আপলোড। কারণ এই জায়গাটাতে দেখুন আমার অলরেডি বেশ কিছু ইমেল আইডি এখানে আমি কি করে রেখেছি, সাজিয়ে রেখেছি, যে ইমেল আইডিগুলোতে আমি আমার ক্যাম্পেইনটা সেন্ড করব।
তো এই ইমেল আইডি গুলো কিভাবে কালেকশন করতে হয় সেটারও একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পাবলিশ করছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে হাউ টু কালেক্ট ইমেল আইডি এই নামে আপনার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে আরো 5টা ইমেল আইডি কি করব, কাট করে নিয়ে নিই আমি, বা কপি করে নিয়ে নিই। কপি করে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। দেখুন 5টা ইমেল আইডি চলে আসছে। তারপরে কন্টিনিউ, আগে ছিল 6টা আর এখন আরো 5টা অ্যাড হলো। ওকে, সাবস্ক্রাইবড লেখা থাকবে, এটাই থাকুক যেভাবে আছে সেভাবে। কন্টিনিউ টু ট্যাগ, এখানে সার্চ করে এই যে ফেসবুকে ইউজার দেওয়া ছিল আগে, এই ট্যাগের মধ্যে আমি দিতে চাচ্ছি ফাইনালাইজ ইম্পোর্ট। দেখুন 6 contacts will be added to your shopping cart audience, complete import। এখন আমি চাইলে দেখতে পারি ভিউ ইম্পোর্টেড কন্টাক্টস। এই যে দেখুন আমার এইগুলো আমি এখন একটু আগে ইম্পোর্ট করলাম। ওকে, সেভ সেগমেন্ট দিয়ে দিই আমি এখন, এটা দরকার নেই, না এটা দরকার নেই, ফাইন। তাহলে আমার এখন আমি যদি অডিয়েন্স ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে এখন আগে শো করতেছিল 6টা, এখন শো করতেছে 6টা 12টা। এখন আপনি বলতে পারেন যে 6টা কেন, আমি তো 5টা কপি করছি, তাহলে 6টা কোত্থেকে আসলো? তাহলে ভিতরে ঢুকে দেখেন আসলে কি। সব ধরনের কনফিউশনই আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। দেখেন আমার সব ইমেল আইডি গুলো এখানে, এখানে আমার একটা নিজের ইমেল আইডি এখানে অ্যাড হয়েছে, যেটা আমার ওই ড্যাশবোর্ডের সাথে ছিল না। ঠিক আছে, তাহলে 6টা আগে ছিল আর এখন 5টা আর একটা 6টা, তাহলে কত হলো? 6 6 12টা কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা এই হলো আমার। এইভাবে আপনি, আমার এখন আগে ছিল 6টা, এখন 6টা অ্যাড হয়ে 12টা হয়েছে। এখন এই 12 জনকে আমি চাইলে ক্যাম্পেইনটা চালাতে পারবো। এখন যদি আপনি মনে করেন যে না আরো বেশি ইমেল আইডি অ্যাড করবেন, করেন, কোনো সমস্যা। একইভাবে ওই একই অডিয়েন্সের ভিতরে আপনি বারবার ইমেল আইডি অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এখন ক্যাম্পেইনে চলে যাই। এই যে আমার ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল। এবার কি করব, রেগুলার না করে আমি প্লেন টেক্সট করব। প্লেন টেক্সটে ক্যাম্পেইন নেম দিলাম শপিং হাট নিউজলেটার। এটা আমি নিউজলেটার হিসেবে দিলাম। বিগিন। এন্টায়ার অডিয়েন্স মানে আমার অলরেডি এই যে শপিং হাটের 12 জন সাবস্ক্রাইবার আছে, সবাইকে পাঠাতে চাচ্ছি। হ্যাঁ এটাই। ওকে, এটাই, কোনো সমস্যা নেই। তারপরে এটা সিলেক্ট করা থাকা অবস্থায় নিচের দিকে দেখুন ডান দিকে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক। তারপরে ইমেল সাবজেক্ট ওই একই প্রসিডিউরে, আগের সেম প্রসিডিউর আমি একটু ঘুরে পেঁচাই দিই। এবার খুব আগে যা দিয়েছিলাম তা না দিয়ে টুলট প্লট করে দিলাম। সিস্টেমটা একই। ফ্রম নেম না দিয়ে এখানে দিই আমি শপিং কার্ট। ফ্রম ইমেল অ্যাড্রেস যা আছে তাই থাকুক, ট্র্যাকিং দরকার নেই এগুলা, এভাবে কোনো কিছু দরকার নাই। এগুলো আরো অ্যাডভান্স ফিচার, সেটা নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও তৈরি করব। অ্যাডভান্স ফিচারগুলো কিভাবে ইউজ করতে হয় তখন আমি শেখাবো আপনাদের। এগুলো যেভাবে আছে অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক থাকবে, কিছু ধরার দরকার নাই। তারপরে নেক্সট। ওকে, দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমার প্লেন টেক্সটের অপশনটা এখানে চলে আসছে, খেয়াল করেন। ওকে, তো এখান থেকে ডান দিক থেকে আপনি চাইলে কন্টেন্ট স্টুডিও, এন্টার দ্য কন্টেন্ট ইমেল অফ দ্য লেফট মার্জ ট্যাগ সিটি অডিয়েন্স শপিং হাট। তারপর এখান থেকে কন্টেন্ট স্টুডিওতে ক্লিক করে
আপনি পছন্দের যে কন্টেন্ট, যে ফাইল, যে পিকচার্স আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, যেগুলো অলরেডি আপলোড করা আছে। অথবা আপনি যদি চান যে না আপনি আবার নতুন করে আপলোড করবেন, সেটাও এখান থেকে আপলোড করতে পারবেন। যেটা একটু আগে আমি দেখাইছি, একই সিস্টেম, জাস্ট একটু কোনো কোনো জায়গায় একটু ডিফারেন্স আছে। ওকে, তার আগে আমি বলি এই জিনিসগুলো কি আসলে। এই জিনিসগুলো হলো যে এটা একটা ইমেল, প্লেন টেক্সট ইমেল, বাট এটার একটা টেমপ্লেট, একটা রেডিমেড একটা টেমপ্লেট এখানে করা আছে। কি কি থাকবে? এন্টার ইউর কন্টেন্ট হিয়ার, খেয়াল করেন এখানে আপনার পুরো মেসেজটা আপনি এখানে দিবেন। এরপর হলো দেখুন একটা ফরম্যাট দেয়া আছে, লিস্ট ডেসক্রিপশন, আনসাবস্ক্রাইব ইমেল ফ্রম দিস লিস্ট, আনসাবস্ক্রাইব, এখানে একটা বাটন ক্রিয়েট হবে, সেই বাটনে ক্লিক করবে আনসাবস্ক্রাইব করার জন্য। আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ, মানে আমাদের যে ইমেল অ্যাড্রেস, যেটা আমাদের অলরেডি শপিং হাট দিয়ে ইমেল আইডি ক্রিয়েট করছি, সেটা এখানে শো করবে। আওয়ার টেলিফোন, সেটা এখানে শো করবে। ফরওয়ার্ড দিস ইমেল টু ফ্রেন্ড, একটা বাটন ক্রিয়েট হবে ফরওয়ার্ড নামে, সেটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ফরওয়ার্ড করে দিতে পারেন। আপডেট ইউর প্রোফাইল, আপডেট প্রোফাইল নামে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে আপনার প্রোফাইলটা আপনি আপডেট করতে পারেন। তো আমার মেইনলি কাজ হলো এই জায়গাটাতে আমার একটা কন্টেন্ট দেওয়া, মানে একটা মেসেজ দেওয়া, টেক্সট মেসেজ। সেই টেক্সট মেসেজটা কি দিতে চাই আমি, সেটা হলো এইটাই দিতে চাই। তাহলে এটাকে আমি কপি করব, কপি করে জাস্ট এই জায়গাটাতে আমি মুছে দিয়ে এটা পেস্ট করি। ওকে, দেন আর কোনো কাজ নেই, নেক্সট। আর যেহেতু আমি পিকচার দিব না, সেটি কন্টেন্ট স্টুডিওর দরকার নেই। দেখুন আমাকে কি লিখছে, দেয়ার আর সাম ইস্যুস হুইচ মাইট ইম্প্যাক্ট ইউর অ্যাবিলিটি টু সেন্ড, মানে আমার অ্যাকাউন্টে একটু আগে যে আমি যেটা পাঠিয়েছিলাম সেই মেসেজটা সেন্ড না করেই আমি আবার আরেকটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছি, সেই কারণে আমাকে এই মেসেজটা শো করতেছে। বাট এটা কোনো প্রবলেম না, এটা আমি পুরো বিষয়টা শেষ করি নাই বলে আমার কাছে এই মেসেজটা শো করতেছে। বাট আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, যে প্রসিডিউরটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, সেম প্রসিডিউরই আপনারা ওইভাবে আপনারা ক্যাম্পেইনগুলো চালাতে পারবেন। ওকে, তো দুটো অপশনই দেখাইলাম, যে কিভাবে রেগুলার ক্যাম্পেইন চালাতে হয় এবং কিভাবে প্লেন টেক্সট ক্যাম্পেইন আপনি কিভাবে চালাতে পারবেন। ফাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা। নেক্সট আপনাদেরকে আমি মেইলচিম্পের আরেকটা ক্লাস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে মেইলচিম্পের মাধ্যমে শুধুমাত্র ইমেল ক্যাম্পেইনিং যে করতে হয় তা নয়, আপনি চাইলে মেইলচিম্প থেকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, মেইলচিম্প থেকে আপনি নিউজ লেটার এর সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে যদি আপনি একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন রাখেন, সেখানে কোনো ব্যক্তি যদি সাবস্ক্রাইবের বাটনের ভিতর ক্লিক করে তার ইমেল আইডি ইনপুট দেয়, সেই ইমেলটা আপনার নেম চিপে অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে চলে আসবে। তারপর অটোমেটিক ইমেল রিপ্লাই কিভাবে আপনি আপনার মেইলচিম্প থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারেন, সেই প্রসিডিউরগুলো মেইলচিম্প থেকে করা যায়। তো সেইগুলো আমি দেখাবো নেক্সট কোন একটা ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। সর্বশেষ অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে তারা উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।